কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে বেগুন রান্না করছি। পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কিভাবে বেগুনটা রান্না করছি। তার জন্য আমি কটা বেগুন নিয়ে নিয়েছি। আমি বেগুনগুলো কেটে নেব। দেখো, আমি বেগুনটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো সব নিয়ে ভালো করে ধুয়ে আর নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন বেশ ভালো করে বেগুনের গায়ে নুন আর হলুদটা মেখে নেব। এদিকে একটা কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন বেগুনগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আমি এখন বেগুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। আমি দেখো 4 পিস দিয়ে দিয়েছি। বেগুনটা ভাজা হচ্ছে। আমি এদিকে মশলা করে নিয়েছি। 2 চামচ নিয়েছি পোস্ত, একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। একসঙ্গে ভালো করে বেটে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হিং আর একটু গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর যে মশলাটা করে রেখেছিলাম আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে না মশলাটা পুড়ে যায়, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু চিনি দিয়েছি। আর পোস্তর সঙ্গে কিন্তু আমি 1 চামচ মতো, 1 থেকে 1.5 চামচ মতো একটু নারকেল আমি পোস্তর সঙ্গে বেটে নিয়েছিলাম। এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন বেগুনটা দিয়ে দেব। তো একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। দেখো বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগছে দেখো। বেশ ভালোভাবে ফুটে গেছে। আর একটু ধনেপাতা ভালো করে ধুয়ে কুচিয়ে আর আমি দিয়ে দিয়েছি। এখন পুরোপুরি রেডি হয়ে গেছে রান্নাটা। পুরোপুরিভাবে বেগুনটা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আর কেমন হয়েছে অবশ্য কমেন্টে জানিও। বেগুনটা তো নামিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছে আর দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। আর এইভাবে বেগুন কারা কারা খেতে পছন্দ করো অবশ্য কমেন্টে জানিও।